আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আজকে আমরা জানব যে সকল বিষয় মাথায় রেখে কোরআন হাদিস পড়তে হবে সেই শিরোনামের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা জানব ইসলাম, ঈমান, ইহসান। এই তিনটি বিষয়কে জানবার জন্য আমরা হাদিসে জিব্রাইলকে বেছে নিয়েছি। আর হাদিসে জিব্রাইলের শান অরুদ একটি হলো, বনি তামিম গোত্রের একটি দল তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাকে প্রতিনিধি বানানো হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাকা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই বনি তামিম গোত্রের প্রধান বানানোর জন্য বলছিলেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হারাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বনি তামিম গোত্রের প্রতিনিধির প্রধান বানানোর জন্য বলছিলেন। তো কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চেয়ে একটু আওয়াজ উঁচু হয়ে যায়। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। লা তারফাউ, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে তোমরা তোমাদের কথার আওয়াজকে উঁচু করো না। যদি উঁচু করো তাহলে কি হবে? তাহলে তোমাদের আমল এমনভাবে ধ্বংস হয়ে যাবে, তোমরা সেটা টেরই পাবে না, কল্পনাই করতে পারবে না, তোমরা আজই করতে পারবে না। তো এটা শান উরুদ এর অন্তর্ভুক্ত। এখন আমরা সেই হাদিসটা শুনি, যেটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, আমাদের মাঝে হঠাৎ এমন এক ব্যক্তি আসলো, শাদীদু বায়াদিস সিয়াবি, যে মানুষের কাপড়টা ধবধবে সাদা ছিল, চকচকে সাদা। শাদীদু সাওয়াদিস শা'রি, তার চুলগুলো কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, তার মাঝে কোনো সফরের চিহ্ন ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মাঝে কেউ তাকে চিনেও না। তো এই কথাটা কেন বলেছেন? এর বলার কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা হয়তো মক্কা নয়তো মদিনা, দুটার কোনো একটা হবে। আর মক্কা কিংবা মদিনা উভয়টাই মরুভূমি। ও মরুভূমি এলাকাতে অন্য এলাকার মানুষ যদি আসতে চায়, তাহলে উট কিংবা ঘোড়া দিয়ে আসতে হবে। যদি যেটা দিয়ে আসুক না কেন, মরুভূমির পথ পাড়ি দিয়ে যদি আসতেই হয়, তাহলে তার কাপড় অবশ্যই ময়লা থাকতে হবে, সাদা কাপড়, তার ধুলিবালি থাকতে হবে, চুলে ধুলির চিহ্ন থাকতে হবে। কিন্তু সেটাও নাই। আবার সেটা যদি না হয়, নিজ এলাকার মানুষ হয়, তাহলে তাকে তো কেউ না কেউ চেনার কথা, কিন্তু তাকে কেউ চেনে না, অদ্ভুত এক মানুষ। এরপর হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সে বসলেন। কিভাবে? ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটুকে মিলিয়ে দিলেন। ওয়াদাআ কাফাইহি, তার দু হাতের তালুকে আলা ফাখিদাইহি, তার দুরানির উপরে রাখলেন। এবার প্রশ্ন করলেন, ফাআখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার হলো ইসলাম হলো আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই কথা স্বীকৃতি দেয়া, সাক্ষ্য দেয়া। 2 নাম্বার ওয়া তুকিমাস সালাতা, নামাজ আদায় করা। 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদানা, রমজানে রোজা রাখা। 5 নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর কাবা শরীফে যাওয়ার সামর্থ্য থাকলে হজ আদায় করা। তাহলে আমরা ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন। 1 নাম্বার হলো এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2 নাম্বার হলো নামাজ ওয়াক্ত মতো হুকুম আহকাম মেনে আদায় করা। 3 নাম্বার হলো যাকাত প্রদান করা। 4 নাম্বার হলো রমজানে রোজা রাখা। 5 নাম্বার হলো সামর্থ্য থাকলে হজ আদায় করা। এরপর ক্বালা সাদাকতা, ওই ব্যক্তিটি বলল আপনি সত্য বলেছেন। ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, সে প্রশ্ন করছে আবার সে সত্যায়ন করছে। এ কেমন প্রশ্ন আবার? কেননা কোন একজন ব্যক্তি যদি প্রশ্ন করে জানতে চায়, তাহলে সে জানে না সত্য বলেছে না মিথ্যা বলেছে, সেটা তো বলার কোনো সুযোগ থাকে না। এই ব্যক্তি প্রশ্ন করছে আবার বলছে আপনি সত্যই বলেছেন। এরপর ক্বালা, ওই ব্যক্তি বলতেছে ফাআখবিরিনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার প্রতি বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবসমূহের প্রতি, তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবের প্রতি বিশ্বাস করা, ওয়া রসুলিহি, আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে নবী রাসূল প্রেরণ করেছেন এগুলোর প্রতি বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করা, ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এ কথা বিশ্বাস করা। তাহলে ঈমান হলো, এখানে 6টা বিষয়ের নাম আল্লাহর নবী বলেছেন। আল্লাহর প্রতি বিশ্বাস করা, তার কিতাবের প্রতি বিশ্বাস করা, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করা। ক্বালা সাদাকতা, ওই লোকটি বলল হ্যাঁ আপনি সত্যই বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে জানান। ইহসান কি? তাসাউফ কি? আপনি আমাকে জানান। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে তুমি সেভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেভাবে তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে দেখার সেই ভাব তোমার অন্তরে না আসে, তাহলে এইটুকু জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে ইবাদত করছো তা আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তোমাকে দেখছেন। এটা মাথায় রেখে, এটা ভেবে ভেবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। তো এটা হলো ইহসান, তাসাউফ। আল্লাহ তাআলা সূরাতুল আ'লা এবং সূরাতুল শামস এই 2 জায়গায় বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি অর্জন করলো সে সফল কাম হলো। আবার সূরাতুল শামসে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে, আত্মাকে পরিশুদ্ধি করলো সে সফল কাম হলো। তো এই দুইটা হলো
তাসকিয়াতুন নফস, তাসাউফ, ইহসান সম্পর্কে। এরপর ওই ব্যক্তি বলল, ক্বালা ফাখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে জানান। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জানে না। অর্থাৎ প্রশ্নকারী যাকে জিজ্ঞেস করা হয়েছে তার চেয়ে অধিক জানে। ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان, যে মনিব তার দাসী তার মনিবকে প্রসব করবে। এটা মানে কি? আমরা যেহেতু দাসী সম্পর্কে জানি না সে কারণে একটু বলছি। কোনো দাসী, যে কোনো দাসীর সাথে মনিব স্ত্রী সুলভ আচরণ করা বৈধ। তবে স্ত্রী সুলভ আচরণ করতে গিয়ে যদি পেটে সন্তান চলে আসে, তাহলে ওই স্ত্রীকে, ওই দাসীকে বলা হয় উম্মে ওয়ালাদ। আর যে উম্মে ওয়ালাদ হয়ে যায় সে আর দাসীর হুকুমে থাকে না, সে স্ত্রীর হুকুমে চলে আসে। তাই তো ওই স্ত্রীকে, ওই দাসীকে আর বিক্রি করা যায় না। ওই দাসীর ছেলে মনিবের সন্তান হিসাবে সাব্যস্ত হয়, মনিবের সম্পত্তির সে ভাগীদার হয়। কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে মনিবের সন্তান ওই দাসী প্রসব করবে, আবার ওই সন্তান তার মায়ের মালিক হবে, অর্থাৎ মাকে দাসী হিসাবে আবার ব্যবহার করবে। এটার আর একটা সহজ যদি আমরা বলি তাহলে হবে, যার সাথে বিবাহ করা বৈধ নয় তাকে বিবাহ করবে, বৈধ মনে করে বিবাহ করবে। আরেকটা হলো وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان, মেষ পালক, রাখাল, যে কাপড় চোপড় থাকে না, যার, আমরা যদি বলি যার লুঙ্গি ঠিক থাকে না, যার কাপড় চোপড় ঠিক থাকে না, স্যান্ডেল ঠিক থাকে না, এমন মানুষ বিরাট প্রাসাদ করে সেই প্রাসাদ নিয়ে সে অহংকার করবে। তা আমরা যদি বলি যারা বিদেশে আছে, কত মানুষ তারা ওখানে ছাগল চড়াচ্ছে, তারা ঘর বাড়ি করছে, তাহলে তাদের সাথে তারা আবার অহংকারও করছে। এরকম মানুষ আমাদের বাংলাদেশেও আছে, বিদেশে না গিয়েও আছে। তাহলে এই যে কিয়ামতের আলামত গুলো আমরা দেখে ফেলেছি। قال ثم انطلق فلبثت مليا, এরপর তিনি বললেন, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ইনতালাকা, এরপর তিনি চলে গেলেন, ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, সুম্মা ক্বালা লি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, প্রশ্নকর্তা সম্পর্কে তুমি জানো, যে প্রশ্ন করেছিল তুমি কি তাকে চিনো? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। কারণ বেশি কথা বলা যাবে না, এর আগে আমরা বলেছি শুরুতেই ভূমিকাতেই, বেশি কথা বললে বেয়াদবি হয়ে গেলে আমল নষ্ট হয়ে যাবে। এই বইয়ের তিনি কিন্তু জানতেন না, তাই সুন্দর উত্তর, সাহাবীর প্রসিদ্ধ উত্তরটা তিনি দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। ক্বালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু, সে হচ্ছে জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, সে এসেছিল তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দিতে। তো আদবটা কেমন হবে, সে আদবটা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তো আমরা এখানে মৌলিকভাবে তিনটা বিষয় সম্পর্কে জেনেছি, ইসলাম, ঈমান
ইহসান বা তাসাউফ। তো ইসলাম সম্পর্কে আমরা আর দুইটা কোরআন আয়াত বলি। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণীয় ধর্ম হচ্ছে ইসলাম, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে জীবন বিধান হিসাবে মেনে নেবে, সে জিনিসটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণীয় হবে না, বরঞ্চ পরকালে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আর ঈমান সম্পর্কে, ঈমান একটা বিস্তারিত জিনিস। ঈমানের ফজিলত শুধু এটুকু বলি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করলো। তো এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ঈমান বা আকীদা এই শিরোনামে আমরা হয়তো পূর্বে বিস্তারিত আলোচনা করার পরবর্তীতে প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকার গ্রহণ করার তৌফিক দান করুক। এটা হলো আমাদের কোরআন হাদিস নিজে নিজে অধ্যয়ন করার পূর্বে যে সকল বিষয় মাথায় রাখতে হবে তার একটা খণ্ডাংশ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।